ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা এনিমে এক্সপ্লেনেশন। তো আজকে আমরা এক্সপ্লেন করব স্পাই এক্স ফ্যামিলির সিজন 1 এর এপিসোড 11 ও 12। তো যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই এপিসোড। শুরুতেই দেখতে পাই আনায়া ও লয়েডকে। তারা স্কুলে জানতে পারে ভলেন্টিয়ারেরও স্টার পাওয়া যায়। তো সে আনায়াকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু আনায়া ভলেন্টিয়ারদের সাহায্য করতে গিয়ে আরো ঝামেলা করে, তাই তাকে হসপিটাল থেকেই বের করে দেওয়া হয়। যখন তারা সেখান থেকে যাচ্ছিল তখন আনায়া তার টেলিপাথ এর মাধ্যমে সে জানতে পারে সেখানে একটা বাচ্চা সুইমিং পুলে পড়ে গিয়েছে। সে বাঁচার চেষ্টা করে, আর এইদিকে কোনো খবরই নেই কারো। তো আনায়া তার বাবাকে বলার চেষ্টা করে, কিন্তু সে বলতে পারে না, কেননা গোপন জিনিসটা মানে টেলিপাথ যে আনায়া সেটা জেনে যাবে। সে তার বাবাকে এটা বলে দৌড় দেয় যে আমার সাঁতার কাটতে মন চাচ্ছে, আমি সাঁতার কাটবো। তো এই কথা বলে সে দৌড়ে পুলে ঝাঁপ দেয় সেই ছেলেটাকে বাঁচানোর জন্য, কিন্তু সে তো সাঁতারই জানে না। তখন সেখানে লয়ার আনায়ার পিছে পিছে এসেছিল, এই জন্য আনায়া সহ ওই ছেলেটাকে বাঁচায়। আর এখানে কি হয়, সবাই জানতে পারে আনায়া তার জীবনের পরোয়া না করে নদীতে ঝাঁপ দিয়েছে। যদিও সে সাঁতার জানে না, এই কথা পুরো স্কুলে জানতে পারে। আনায়াকে স্কুল থেকে একটি স্টার দেওয়া হয়, আর এই বিষয় ডেমিয়ান বাদে সকল বাচ্চারা খুশি হয়। এখানে উল্লেখ্য, আনায়া হচ্ছে ওই স্কুলের সবচেয়ে ছোট স্টার পাওয়া মেয়ে। শুধু স্টারই নয়, সে তার বাবার মিশনে সাহায্য করেছে। এই মিশনে আরেকটি জিনিস যেটা হচ্ছে ডেমিয়ানের সাথে বন্ধুত্ব করবে, তাই সে জানতে পারে ডেমিয়ানের একটি কুকুর আছে, আর তার নাম হচ্ছে ম্যাক্স, এবং ডেমিয়েন কুকুর প্রেমিক। তো আনায়া এ খবর জানতে পেরে তার বাবাকে জানায়, এবং সে বলে সেও একটা কুকুর রাখবে। তো এরপর আমরা অন্য সিন দেখি আন্ডারগ্রাউন্ডের জায়গা, যেখানে অনেক কুকুর আছে, কিন্তু সেখানে একটি শান্তশিষ্ট কুকুরকে দেখানো হয়। তারপর কাট হয় সেই সিন। তারপর আমরা অন্য সিন দেখি লয়ার্ড একটা বৃদ্ধ বুড়ির কাছে আসে। এটা আসলে লয়ার্ডের মিশন হেল্প পার্টনার, মানে মিশন হ্যান্ডলার। তো সে বলে তোমাকে মূল মিশন সহ আরো সাইড মিশন করতে হবে, কেননা অস্ট্রেলিয়ার লোকজন অনেক প্ল্যান করছে। তো মিশন করতে করতে হাঁপিয়ে গিয়ে যখন বাসায় ফিরেছিল লয়ার, তখন সে শুনতে পারে প্রতিবেশীদের মুখ দিয়ে লয়ার্ডের পরকীয়া চলছে তার বউ এর সাথে। তার বউ এর সাথে সম্পর্ক ভালো নয়, সে সব সময় বাইরে থাকে। এটা শুনে লয়ার বুঝতে পারে সে মিশনের জন্য তার পরিবারকে সময় দিতে পারছে না, এবং সে দ্রুত উপরে আসে এবং সে বলে চলো আমরা ঘুরতে যাব। কিন্তু সে যখন ঘুরতে যাওয়ার সময় তার পা গুলো অনেক ব্যথা করছিল। আনায়া ও ইউর বলে আজকে আর যাওয়ার দরকার নেই, পরের দিন যাব। কিন্তু লয়ার যখন বলেছে যাবে, তো সে যাবেই। তারা ঘুরতে আসে অ্যাকুরিয়াম, কিন্তু সেখানে ওই মিশন হ্যান্ডেলার মানে ওই বুড়িটা আসে এবং বলে যে তোমার এই অ্যাকুরিয়ামে একটি পেঙ্গুইন কে খুঁজতে হবে, যেটাকে কালকে স্মাগলাররা নিয়ে এসেছে। পেঙ্গুইনের ভিতর একটা এসিড আছে যেটা অনেক বিপজ্জনক। আর তখন সেই প্রতিবেশীদের সাথে দেখা হয়ে যায়, এবং সেই প্রতিবেশীরা তাদেরকে ডাকে, জানি তারা একসাথে ঘুরে। তো এরপর তারা পেঙ্গুইন দেখতে আসে, কিন্তু সেখানে 200টা পেঙ্গুইন ছিল। আর তখন আনায়া আর লয়ার এক জায়গায় দাঁড়িয়ে ছিল, কিন্তু আনায়া তো টেলিপাথ, তাই সে বুঝে যায় তার সামনে পেঙ্গুইন, সেটাতে একটু সমস্যা আছে, এবং বলে দেখো বাবা, ওই পেঙ্গুইনটা অসুস্থ। তখন লয়ারের মনে হয় হ্যাঁ ওইটাই হবে। তারপর লয়ার করে কি একটি কর্মীর পোশাক পরে পেঙ্গুইনটাকে সরাতে যায় এবং সরিয়েও ফেলে। কিন্তু তখনই এই দেশের একটা গোয়েন্দা বা ডেভিড চলে আসে। সে যখন লয়ারকে মারতেই যাবে, তখন লয়ার উল্টো তার উপর অ্যাটাক করে এবং ডেভিডটা সেখান থেকে পালাতে লাগে, কিন্তু আনায়া করে কি তাকে ধরে ফেলে। আর ইউরো যখন দেখতে পারে যে আমার মেয়েকে কোন গুণটা নিয়ে যাচ্ছে, সে কি করে ওই ডেভিডটাকে এমন লাথি মারে যে সে আকাশে উড়ে যায়। তারপর সে আনায়াকে বাঁচায়। তারা নিজেদের অজান্তেই লয়ার্ডকে সাহায্য করে। আর এরপর আমরা দেখি লয়ার্ড অনেক খুশি এবং আনায়াকে একটি পেঙ্গুইন পুতুল গিফট দেয়। এরপর তার প্রতিবেশী বিশ্বাস করে ওদের ভিতর কোনো ঝামেলা নেই, আর তারা তিনজন একটা সুন্দর সময় কাটায়। যদিও এটা মিথ্যা, তবু এটা আস্তে আস্তে কঠিন বা শক্ত হচ্ছে। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই। কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।